হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, দুপুর এখন 1-1:30টার মতো বাজে। তো এখন দুপুরের থেকে আমার সারাদিনের ব্লগটি চালু করলাম। তো আজকে দেখো আকাশের ওয়েদারটাও জাস্ট অসাধারণ। দেখো এত সুন্দর রোদ উঠেছে আকাশে, সে কি বলবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, বুঝতে পারছো সকালটা আজকে ভিডিও করার একটু সময় পাইনি, কারণ বৃহস্পতিবার মানে সংসারে হাজার একটা কাজ থাকে, ঠাকুরের বাসন ধোয়া, সংসারে রান্না বান্না অনেক কাজ থাকে। তো ওই জন্য আজকে আর সকালে ভিডিওটি করতে পারিনি, তাই এখন দুপুর থেকে চালু করেছি। তার এই যে আমার মেয়ে আজকে স্কুলে যায়নি, তার কালকে টিচার্স ডে, আর তারপরে কালকে মুসলমানদেরও কি একটা অনুষ্ঠান আছে, তো সেজন্য কালকে স্কুল ছুটি আছে, তাই আজকে আর ওকে পাঠাইনি স্কুলে। আজকে ওদের স্কুলে টিচার্স ডে পালন হবে, কিন্তু আজকে আর পাঠাইনি ওকে। ও বলে যে মা যাবো না, ওর জন্য পাঠালামও না জোর করে। তো আমি এখন এসছি ওপরে, এসছি ঠাকুরের অনেকগুলো বাসন রয়েছে, তো সেগুলোই মাজতে এসছি আমি। আর এই যে ঠাকুরের বাসন সব নিয়ে এসেছি মাজতে। তো চলো বাসনটা আগে মেজে নিই। তো প্রথমে আগে আমি বাসনগুলো সব তেঁতুল মাখিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিটের মতো। তারপর স্কচব্রাইট দিয়ে বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর বৃহস্পতিবারের বাসন তো বেশ কতগুলোই বাসন হয় ঠাকুরের। তো অন্যান্য দিনের বাসন আমার শাশুড়ি মাই মাজে, তবে বৃহস্পতিবার দিনটা তো অনেকগুলো বাসন হয়, তাই আমি বলি যে বাসনগুলো মেজে আমি পুজো দিয়ে দেবো ওখানে। তো এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে সব। আর এখানে দেখছি শ্বশুরমশাই স্নান করে এসে সন্ধে করা হয়ে গেছে। তো এবার আমি যাব ঘরটা মুছে স্নান করে পুজোটা দিয়ে নেব। আর ওদিকে শাশুড়ি মা রান্নাটা পুরো কমপ্লিট করছে, কারণ আজকে তো আমি পুজো দেবো, তাই রান্না আর পুজো দুটো তো একসাথে করা যায় না। তাই স্নান করে চলে এসেছে পুজো দিতে। আর বৃহস্পতিবারের পুজো তো একটু দিতে সময় লাগে, কারণ দুটো ঠাকুরের ঘট পাতা, আসন পরিষ্কার করা, অনেক কাজ থাকে। তো আমাদের দুটো ঠাকুরের ঘট পাততে হয়, কারণ আমাদের যে গুরুদেবের দীক্ষা আমরা নিয়েছি বালক ব্রহ্মচারী, সেই বালক ব্রহ্মচারীর মঙ্গলবার করে ঘট পাততে হয়। তো মঙ্গলবার আর পাতি না, আমরা বৃহস্পতিবার দিনই পাতি দুটো একসাথে, ওর জন্যই একটু দেরি হয়। তো প্রথমে এখানে দুব্বগুলো আমি বেছে নিচ্ছিলাম, 7টা দুব্ব দেখে ঘটে দেওয়ার জন্য, দুটো ঘটে। তবে এই বাজারে দুব্বগুলো বেশি বাছতে হয় না, কারণ যে ঠাকুমার কাছ থেকে দুব্ব নিয়ে আসে, ফুল নিয়ে আসে, সে ঠাকুমা বেশ বাছাই করা দুব্বগুলোই দেয়। ফুলগুলো খুব সুন্দর ফুল দেয়, একদম টাটকা ফুল, ওই জন্য খুব একটা বাছতে লাগে না, অল্প অল্প হালকা বেছে নিলেই হয়। আসনটা ঝেড়ে পুরো পরিষ্কার করে নিয়ে ফুলটাও দিয়ে দিয়েছি আসনে। তারপরে এখানে এই ঠাকুরের ঘট দুটো একটুখানি এঁকে নিচ্ছি, স্বস্তিকটা এঁকে নিচ্ছি আমি। তো আমাদের যেহেতু দুটো ঠাকুরের ঘট পাততে হয়, তাই দুটো ঘটে স্বস্তিক এঁকে নিচ্ছি। তারপরে এই আমসরা দুটোতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে। আর আমের সরাগুলো দেখো কত সুন্দর। আর যেহেতু আমসরা হয়তো বিজোড় দিতে হয় 5টা, 7টা কিংবা 3টে কিংবা 9টা, তো এখানে আমি 5টা করেই দিই। তো সেজন্য পাতাটা একটু বাদ দিয়ে দিচ্ছি, কারণ 6টা পাতা তো দেওয়া যায় না, তাই একটা পাতা বাদ দিয়ে নিলাম। তো এখানে সিঁদুরের ফোঁটাটাও দিয়ে নিচ্ছি দুটো আমসরার মধ্যে। তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এখানে ঘরটাও পেতে নিচ্ছি। তো চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ঠাকুরের বাসন টাসন সব আবার ধুয়ে এনে রেখে দিয়েছি, সন্ধ্যাবেলা পুজো আবার দিতে হবে, সন্ধ্যে দিতে হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। ওদিকে শাশুড়ি মার রান্নাও হয়ে গেছে, এই যেখানে খেতেও বসে পড়েছে। এখানে আমি খাচ্ছি আর ওদিকে আমার শাশুড়ি মা খাচ্ছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাব একটু গিফট কিনতে, কালকে যেহেতু টিচার্স ডে, তাই মেয়ের আন্টির জন্য একটু কিছু গিফট নিয়ে আসি। তো এখানে একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাই, দেখো আমাদের এই রাস্তার মোড়টা একটা লাইট দেওয়া হয়েছে। এই পাশের বাড়ির কাকা আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে লাইটটা দিয়েছে, কারণ এই গলিটা এতটা অন্ধকার, রাস্তা দিয়ে যাওয়ার সময়
মানে একটু ভয়ই করে স্বাভাবিক অন্ধকার রাস্তায় হাঁটতে। তো যাই হোক দুজনে ভালোই করেছে লাইটটা দিয়ে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি, এই যে যাচ্ছি এখন একটু শাড়ির দোকানে। ভেবেছিলাম একটা চুড়িদারই দেবো, তবে তোমাদের দাদাভাই বললো চুড়িদারের থেকে সামনে তো পুজো, একটা শাড়ি দিয়ে দিয়ে দিই, তাহলে অঞ্জলি দিতে পারবো অষ্টমীর দিন। তো যার জন্য এই শাড়ির দোকানে আসলাম। আর এই দাদা না পুরো পাইকারি রেটে শাড়ি বিক্রি করে, মানে এমনি যে রেটে শাড়ি নিয়ে আসে তার থেকে হয়তো 1-2 টাকা বেশি হয়। তো এই দাদার কাছে আসি আমরা সবসময় শাড়ি কিনতে। এখানে সব ধরনের বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, জামদানি, তসর সিল্ক, তসর জামদানি, এমনি তাঁত জামদানি, তারপরে বেড কভার, কার্পেট, মশারি, বিছনা বালিশের ওষার সবই পাওয়া যায় এখানে। আর এই পুজো বলে কত ধরনের শাড়ি তুলেছে দেখো। এখানে রয়েছে জামদানি, আর এদিকে রয়েছে হ্যান্ডলুম শাড়ি, আর এদিকে রয়েছে বেশ কাতান সিল্ক, ফ্যান্সি শাড়ি যেগুলোকে আগে বলে আর কি। তো এখান থেকে আমার দাদার বিয়ের সমস্ত প্রণামের শাড়িগুলো কেনা হয়েছিল, অনেক শাড়ি কেনা হয়েছিল দাদার বিয়ের সময়। এই দাদার কাছ থেকে যাবতীয় জিনিস নিয়ে যাওয়া হয়েছিল, কার্পেট, মশারি, বিছনার চাদর সব ওনার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম। আর জিনিসগুলো খুব সুন্দর জানো তো। আর এখানে দেখো ব্ল্যাঙ্কেট রয়েছে, একটা ব্ল্যাঙ্কেটও বিক্রি করে, সামনে যেহেতু আবার শীতকাল আসছে। আর ওদিকে রয়েছে কাতান বেনারসি, আর এই কাতান বেনারসিগুলোর দাম আছে প্রায় 1000 টাকার মতো। তো তারপরে শাড়ি কেনা হয়ে গেছে, আর এখানে চলে এসেছি এখন পেনের দোকানে। এই পাশে যে পেনের দোকানটা রয়েছে, দোকানটা বন্ধ রয়েছে, দিদি আজকে দোকানটা বন্ধ রেখেছে। তো এই দোকানে আগে যাই দেখি পাওয়া যায় কিনা ওনার কাছে বক্স করা পেন। তো এই দাদা বলছে বক্স করা পেন নেই। তো আমাদের পাশে আর একটা দোকান রয়েছে, কালকে টিচার্স ডে তো, আর এই পেনের দোকানটা এমন সময় বন্ধ করেছে। আর এই যে দেখো এই যে পেনের দোকানটা চলে এসছে এখন। আর এখানে দেখো কত রকমের পেন রয়েছে, সব বক্স করে করে গার্ডার বেঁধে রেখে দিয়েছে যাতে ভুল না হয়। ওগুলো 10 টাকা করে, আর এদিকে রয়েছে 25 টাকা, 50 টাকা, সব এক একটা এক এক রকম দাম। তো আমি দুটো 25 টাকা দিয়ে দুটো পেন কিনে নিলাম, মানে এক একটা দুটো 25 টাকা করে, দুটো পেন নিলাম 50 টাকা দিয়ে। তো চলো এখন চলে যাই বাড়িতে, বাড়ি গিয়ে দেখাই যে কি কি গিফট আনলাম, শাড়িটাও বা কীরকম শাড়ি কিনলাম। বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে, তো চলো তোমাদেরকে দেখাই টিচার্স ডে কী কী গিফট আনলাম। তো এখানে এই যে বক্স করা পেনটা নিয়ে এসেছে, আর এখানে আর একটা পেন রয়েছে, এর মধ্যে একটা কার্ড রয়েছে আর একটা গোলাপ ফুল রয়েছে। আর এই যে শাড়িটা রানী কালারের, ডিপ রানী। তো বন্ধুরা শাড়িটা কেমন হচ্ছে জানিও। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।